হ্যালো বন্ধুরা, কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো শাহি পোলাও। বাসন্তী পোলাওর পরিবর্তে এই শাহি পোলাওটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলো শুরু করি। প্রথমে গোবিন্দভোগ চাল আমি 3 বাটি নিয়েছি। এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার ছাঁকনির মধ্যে শুকোতে দেবো 1 ঘন্টার জন্য। 1 বাটি হালকা গরম দুধের মধ্যে কয়েকটা কেশর ভিজিয়ে রাখলাম। কড়াইতে 3 চামচ সাদা তেল দিলাম। তেলটা যখন গরম হবে তখন একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। এরই মধ্যে একটা বাটিতে 5 বাটি জল নিলাম। এবার 2টো ছোটো এলাচ, একটা দারচিনি, 4টে লবঙ্গ, 5-6টা গোলমরিচ, 1 চামচ সাজিরে, 1 চামচ সাদা তেল আর অল্প নুন দিয়ে জলটাকে ফুটতে দিলাম। চালটা ভাজা হয়ে গেছে। এবার গরম জলটা চালের মধ্যে দিয়ে একটু নেড়ে নিলাম। এবার 1 কাপ যে দুধটা রেখেছিলাম সেই দুধটা এবার দিলাম। আমি এখানে 3 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য এখানে 5 বাটি জল আর 1 বাটি দুধ দিয়েছি। পোলাও যেহেতু মিষ্টি হয় তাই আমি এখানে 2 চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিলাম যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে আমি দমে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমার এই শাহি পোলাওটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই শাহি পোলাওটা আলুর দম আর পনিরের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।